তোমার হাবিবের সামনে বসা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে না আসবে আমি উঠ দাঁড়াইব না। এবার হালিমারে সামনে দিছে তার স্বামী, এরপর উঠ দাঁড়ায় না। আবার ডাক দিয়ে কয়, মালিক। কলমের ভিতর ইলহাম করে কথা ঢাইলা দেন কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। পরিকল্পনাকারী, সর্বোত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। উঠ আবার ডাক দিছে, মালিক এতদিন কত মক্কার কাফেররা আমাকে চড়াইছে, ও আল্লাহ আমার পিঠে কত কাফের উঠছে, কত কাফেরের হাতে আমার লাগাম ছিল। আজকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আর লাগাম থাকবে সাধারণ মানুষের হাতে, তা হইবার পারে না। যতক্ষণ পর্যন্ত নবীর নরম হাতে আমার লাগাম না যাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠ দাঁড়াইব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবার হালিমার কলবের ভিতর আল্লাহ তাআলা ঢাইলা দিবেন, শিশু নবীর দ্বারা তুমি এত বরকত পাইলা, তাহলে উটের তালিব এইবার টেনশনে পড়ার পরে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তারে প্রথম রাতে স্বপ্নে দেখায়, ও আব্দুল মুত্তালিব টেনশন করার কোনো কারণ নাই, তুমি লটারি ছাড়ো, লটারির ভিতরে যেই সন্তানের নাম উঠবে ওই সন্তানকে তুমি কুরবানি কইরা দিবা। কি করবে? আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিন রাতে আবার স্বপ্নে দেখে লটারি ফালাও, যার নাম উঠবে তারে তুমি কুরবানি করবা আল্লাহর রাস্তায়। তৃতীয় রাতে আবার একই স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নেয়, আসমান থেকে যেহেতু ফয়সালা আসছে, আমি লটারি ফালায় দেখি কার নাম উঠে। আল্লাহর নাম নিয়ে লটারি ফালাইছে, লটারির ভিতরে নাম উঠে গেছে আব্দুল্লাহ। বড় পরীক্ষার ভিতরে কারণ 10 জন সন্তান, কেউ বলে 11 জন, কেউ বলে 13 জন, কিন্তু সর্বসম্মতিক্রমে সবাই জানে 10 জন সন্তান, নবীজির 9 জন চাচা। এই 10 সন্তানের ভিতরে সবথেকে সুন্দর সুদর্শন ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে, সন্তানকে কুরবানি করবে আদরের সন্তান, মনে মানতেছে না। এরপরে আবার লটারি দিছে, লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নামটাই বারবার উঠতেছে। এইবার আব্দুল্লাহকে সবাই মহব্বত করে, মক্কার কুরাইশরা থেকে নিয়ে সবাই আব্দুল্লাহরে মহব্বত করে, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করবে এইটা কেউ মানতে পারে না। কারণ আব্দুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা একটা বরকত দিয়া দিয়েছে। কি দিয়েছে? আব্দুল্লাহকে নিয়ে তরবারি নিয়ে মক্কার সামনে আব্দুল মুত্তালিব রওনা দেয় কুরবানি করবে। আর রাহিকুল মাখতুমের কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের উদ্ধৃতি দিয়ে লিখতেছেন যে এবার আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহরে নিয়ে যাইতেছেন মক্কার কাছে কুরবানি করবে, মক্কার কুরাইশরা তখন দাঁড়ায় গেছে তরবারি নিয়ে, আব্দুল মুত্তালিব তুমি তার আব্দুল্লাহরে জবাই করতে পারবা না। কুরাইশের ভিতর নারী পুরুষ সবাই দাঁড়ায় গেছে আব্দুল্লাহরে জবাই করতে দিব না, কারণ এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যারা দেখে ব্যবসায় গেলে ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ যারা কাজে নিলে আমাদের ফসলের ভিতরে বরকত হয়। এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহর হাত দিয়ে কোনো কাজ যদি শুরু করা হয় কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে কুরবানি করতে দেব না। এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু আব্দুল মুত্তালিব মক্কার নেতারে মানে সবাই। তখনকার সময় আরবদের ভিতরে একটা প্রচলন ছিল, এখনো আছে, যারা গোত্রের সর্দার হয়, নেতা হয়, তাদেরকে সবাই মানে, তাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। আব্দুল মুত্তালিব এইবার মক্কার কুরাইশদেরকে বুঝাইলেন যে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার হুকুম পাইছি, কুরবানি করতে হবে, করা লাগবে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর নিয়ে মক্কার ওই বাইতুল্লাহর কাছে যায়, সাথে সাথে আব্দুল্লাহর ভাই আবু তালেব, নবীজির চাচা আবু তালেব বাবার সামনে দাঁড়ায় গেছে, বাবা আদরের ভাই আব্দুল্লাহরে কুরবানি করতে পারবা না? যদি চাও আমাদের 9টা ভাই তোমার সামনে হাজির আছি, 9 জনের যে কোনো একজন রে, অথবা আব্দুল্লাহর পরিবর্তে যদি 3 জন 4 জন কুরবানি করা লাগে তাও করে দেন। আমি আবু তালেব কুরবানি হওয়ার জন্য রাজি আছি, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি করতে দিব না। আব্দুল্লাহরে কি করতে দেব না? কুরবানি করতে দেব না। সুবহানাল্লাহ।
এবার আব্দুল্লাহর পক্ষে যখন নাকি কুরবানি না করার পক্ষে আবু তালেব দাঁড়ায় গেছে, সাথে সাথে মক্কার লোকজন আবার আবু তালেবের পিছনে দাঁড়ায় গেছে। তো নেতা তো একজন পাইছে, নেতার বিরুদ্ধে নেতার ছেলে দাঁড়াইছে। এখন সত্যি আর পারছে না কুরাইশদের। আব্দুল মুত্তালিব যখন দেখলো এখন যদি আব্দুল্লাহরে জবাই করি, আমার নিজেও তো নিজের মনেও মানে না, আবার যদি জবাই করি তাহলে মক্কার জমিনে রক্তের বন্যা বসে যাইবে, আব্দুল্লাহরে জবাই করা সম্ভব না। এবার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখতেছেন যে আব্দুল্লাহকে কি করা যায়। একজন পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব অমুক জায়গায় একজন গণক আছে, গণকের কাছে যাও, দেখো গণক তোমারে কি পরামর্শ দেয়। ওই গণক ছিল ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত কি তাওরাতের আলেম। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়ে ওই লোকজন নিয়ে ওই পণ্ডিতের কাছে গেছে। যাওয়ার পরে ইহুদি আলেম তাকে পরামর্শ দিতেছে যে আব্দুল্লাহর নাম নিয়া একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবা, আর একটা কাগজের ভিতরে 10টা লাল উটনি লিখবা। লাল উটের দাম বেশি, কি যেমন কুরবানির সময় একই সাইজের গরু, একটা লাল আর একটা সাদা বাদা লাল, কোনটার দাম বেশি থাকে আমাদের দেশে? হ্যাঁ, লালটার দাম বেশি না? উটের ভিতরে লাল উটের দাম বেশি, দেখতে সুন্দর দেখা যায় লাল উট। এইবার লটারি দিতেছে, 10টা উট না আব্দুল্লাহ, তাকায়া দেখতেছেন যে এইবার উঠছে আব্দুল্লাহ। পণ্ডিত কইতেছে যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা কইরা উট বাড়াই দেবা। আব্দুল মুত্তালিব কিন্তু ধনী ছিল, ব্যবসায়ী ছিল, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার নির্ভরযোগ্য একটা কিতাব সারা দুনিয়া চলমান, আরব অনারব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে যে 10 বার এইভাবে করতে করতে, একবার দুইবার করতে করতে 9 বারের মাথায়, অর্থাৎ 9 বার যখন কুরবানি করছে যে 100টা উট নাকি 10 বারের মাথায় 100 উট না আব্দুল্লাহ, তখন ওই লটারিতে 100 উটের নাম উঠছে। লটারি কয়টা হয়েছে? 10টা। আগে দিয়ত বা রক্তপণ ছিল মানুষের জীবনের বিনিময়ে দেওয়া হয়তো 10টা উট। কয়টা? মক্কায় প্রচলন ছিল দিয়ত দেওয়া লাগবে 10টা উট। যখন নাকি আসমান থেকে 100 উটের ফয়সালা হয় আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আব্দুল্লাহর কুরবানি বন্ধ হয়ে যায়। 100 উট আব্দুল মুত্তালিব কুরবানি কইরা দেয়। ওই থেকে আজও পর্যন্ত মানুষের রক্তপণ বা দিয়ত হলো 100 উট, যেটা ইসলামের আগেও ছিল, ইসলাম আসার পরেও সমর্থন করে। 100 উট দিলে একজন মানুষ। আব্দুল মুত্তালিবরে কুরবানি করা বন্ধ হয়ে যায়। যুবক মানুষ কিছুদিন পরে আব্দুল মুত্তালিবরে বিবাহ করায় দেয়, হযরতে আমিনার সাথে বিবাহ করায় দেয়। এবার আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার সময় হওয়ার আগে 6 মাস আগে, কেউ বলে 6 মাস আগে, কেউ বলে 3 মাস আগে, যে আল্লাহর রাসূলের পিতা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাওয়ার পথে, সিরিয়ায় গেছে, সিরিয়া থেকে ফিরে আসার পথে মদিনায় ইন্তেকাল করছে। কোথায়? মদিনায় ইন্তেকাল করছে। যে ওই জায়গায় কিছুদিন অসুস্থ ছিল, এই অসুস্থ অবস্থায় আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত হয়। আবার অন্য রিওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 2 মাস পরে ইন্তেকাল করছে, যদিও এটার ভিত্তি খুব দুর্বল। 6 মাসেরটা প্রচলিত এবং এইটার কি বিশুদ্ধ মত বলে বলা হয়। 6 মাস আগে কি করছে, তার বাবা মারা গেছে। আল্লাহর রাসূলের যখন দুনিয়াতে আসার সময় হয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে বা 12 তারিখে দুনিয়াতে আসলেন। সাধারণত মহিলারা যখন গর্ভবতী হয় প্রত্যেকটা মহিলার চলাফেরা করতে কষ্ট হয়, সামান্য সামনের দিকে পেট ঝুঁকে যায়, এইভাবে পেট বড় হয় কি হয় না? আমিনা বলতেছেন যে আমার সন্তান যখন আমার গর্ভে আসে আমার পেট বড় হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। যখন থেকে আমার গর্ভে মুহাম্মদ আসছে তখন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতো, সুঘ্রাণ ছড়াইতো। এমনকি আমি আমিনা এমন কিছু ঘটনা দেখছি যে আমি আমিনা যখন নাকি বাতিটা বন্ধ কইরা রাত্রি বেলা ঘুমায়া যাইতাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বের হইয়া ঘরটা পুরো ডিম লাইটের মতো আলোকিত হইতো। সামান্য
আলোকিত হয়ে থাকতো, মনে হইতো যেন কিছু একটা সামান্য একটা প্রদীপ জ্বালানো আছে এরকম। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে আরবের একটা নীতি হইল যে তারা বাচ্চাদেরকে নিজেদের কাছে রাখে না তখনকার সময়। কারণ কি, শহর লেভেলে যারা থাকে, যেই শহর লেভেলে যারা থাকে এরা নিজেদের বাচ্চাদেরকে নিজেদের কাছে রাখে না। কারণ শহরে অনেক এলাকা থেকে অনেক গোত্রের মানুষ আসে না, শহরের ভাষা কি আর নানান জায়গার মানুষ থাকার কারণে ভাষার অবস্থা তেমন ভালো না, এক একজনে যার যার এলাকা ভিত্তিক কথা বলে, অথচ লোক সবাই এক জায়গায়, কিন্তু কথা ভাষা কি যার যার এলাকা ভিত্তিক হয়। তো বিশুদ্ধ আরবি শেখানোর জন্য বাচ্চাদেরকে পাঠিয়ে দিত অন্য কোন এলাকায়, গ্রাম সাইডে দুধ পান করানোর জন্য। আর গ্রামের পরিবেশও ভালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে কেউ বলেন যে 2 বছর ছিল মা আমিনার কাছে, কেউ বলে 6 মাস, কেউ বলে যে এইভাবে 1 বছর ছিল। যাই হোক, শিশু অবস্থায় দুধ পান করানো অবস্থায় 2 বছরের মধ্যে দিলে তো এটা বোঝা যায় না যে দুধ পান করানোর জন্য দিয়েছে, দুধ পান করাই একে দিয়েছে। 2 বছরে তো বাচ্চারা দুধ ছাড়িয়ে দেয়, শিশু অবস্থায় এইভাবে বাহিরে দেবে। কিন্তু আল্লাহ রাসূলের তো বাবা নাই, কি নাই, বাবা নাই। এবার আরবের গ্রাম থেকে মহিলারা শহরে যাইতো যে কার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যাইবে, লালন পালন করবে, এর বিনিময়ে কিছু টাকা পাইবে, হাদিয়া পাইবে। বনু সাদ গোত্রের হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওই গোত্রের একজন মহিলা। ওই গোত্র থেকে আরবে লোক আসছে, মক্কায় লোক আসছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য। ওই গোত্রের বনু সাদ গোত্রের সমস্ত মহিলারা মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আওয়াজ দেয়, কার বাচ্চা আছে আমার কাছে দিবেন, আমি খুব সুন্দরভাবে লালন পালন করব। মুহাম্মাদের দরজায় যায়, গিয়া বলে আমিনা তোমার বাচ্চা আছে নাকি? আমিনা ডাক দিয়া বলে আমার বাচ্চা নিবার চাও, আমার বাচ্চার কিন্তু বাবা নাই, বেশি হাদিয়া তো পাও দিতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে মহিলারা মুখ ফিরে অন্য ঘরে চলে যায়। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছেন বড় কষ্ট করে। তখন দুর্ভিক্ষ চলছিল তাদের এলাকায়, একটা গাধার উপরে চইরা আসছে, যে গাধা নিজেই হাঁটতে পারতো না একেবারে, সবাই চলে আসছে, পরে সবার শেষে আসছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রোগাক্রান্ত, একেবারে রোগা। এই রোগা থাকার কারণে কোনো মা বাবার কাছে কোনো সন্তান দেয় নাই। হযরত হালিমা কাছে মুহাম্মাদের দরজায়, আমিনার দরজায় গিয়ে বলে আমিনা তোমার সন্তানটা আমি নিবার চাই। আমিনা ডাক দিয়া কয় যে এই সন্তানের কিন্তু বাবা নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলে বাবা না থাকলে এই সন্তান নেওয়ার কোনো দরকার নাই, বাবা না থাকলে এই সন্তান নেওয়ার কোনো কি নাই, দরকার নাই। চইলা গেছে, সবাই বাচ্চা পাইছে, হালিমা বাচ্চা পায় নাই। আসা যাওয়ার কষ্ট একেবারে বিফল। আবার বাচ্চা যদি না পায় তাহলে ভালো কোনো উপলব্ধি পাবে না। কিন্তু বাচ্চাটা এত সুন্দর, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় গিয়ে স্বামীকে বলতেছে, ও স্বামী আমার, এত সুন্দর বাচ্চা আমি আর আমার জীবনে দেখি নাই, আমার মন চাইতেছে আল্লাহ তাআলা এই বাচ্চার ভিতরে এমন কোন বরকত দিয়ে রাখছে যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিবার চাই কিন্তু তুমি নিবার চাও না। এবার তার স্বামী ডাক দিয়া কয় বিবি তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও, বাচ্চাটা আসলেই সুন্দর, আমারও মায়া লাগে গেছে, কিন্তু বাবা নাই এই কারণে বারণ করছি। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার দরজায় গিয়া ডাক দিছে, আমিনা তুমি যা পারো তা দিও, কিন্তু তোমার বাচ্চাটা আমি লালন পালন করবার চাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নাকি কোলে নিলেন, দেখেন যে তার বুকে দুধ এসে গেছে, তার বাচ্চাটা ছিল ক্ষুধার্ত। প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করাইলেন, এরপরে তার বাচ্চাটাকে দুধ পান করাইলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত রোগ সাইরা গেছে, নিজেও শক্তিশালী হয়ে গেছে শিশু নবী মুহাম্মদের বরকতে। এবার হালিমা তার স্বামীর কাছে যায় বলে
ও স্বামী আমার, এই সন্তানটা বড় বরকতপূর্ণ সন্তান, দেখো কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করা শুরু করছে। সুবহানাল্লাহ। নবীদের বরকত আছে না নাই? আছে। দাম আছে না নাই? আছে। এবার যাওয়ার পরে একটা গাধা এবং একটা উটের উপর চড়ে আসছে। গাধার উপরে চড়া যাবে না, কারণ গাধা দুর্বল একেবারে। তার স্বামী আসছে একটা উট নিয়ে, সেটাও রোগাক্রান্ত। এই উটের ওলানেও কোনো দুধ নাই। যাওয়ার পরে ওই জায়গায় এক রাত ছিল, আমরা বাচ্চা নেওয়ার পরে ওই মক্কায় এক রাত ছিল, তার উটটা নাই। রাত্রিবেলা দেখতেছে যে তাদের যে উটের ওলানে দুধ ভর্তি, উটও খুব মোটা সোটা একেবারে স্বাস্থ্যবান হয়ে গেছে। আবার যেই গাদায় চলে আসছে ওই গাদাও কিছুটা সুস্থ সবল দেখা যায়। এবার পরের দিন সকালবেলা সমস্ত মহিলারা তাদের তাঁবুতে এইভাবে রওনা দিছে বাসায় যাওয়ার জন্য, বাড়িতে যাবে। হালিমাও সবকিছু উঠায়া রওনা দিছে। হালিমার স্বামী উটের পিঠে উঠছে। উটের পিঠে ওঠার পরে হালিমাকে হাত ধরে উঠাইছে উটের পিঠে, হালিমার কোলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এইবার উট নাকি না, উট ওঠে না। কিতাবের ভিতরে লেখেন যে উট শুধু তার বসে বসে চোখের পানি ছাড়তেছে, উট দাঁড়ায় না। উটের পিছনের এইভাবে কি বলে গাদার দড়ি ছিল হালিমার হাতে, আর উটের লাগাম ছিল হালিমার স্বামীর হাতে। এক হাত দিয়ে গাদার লাগাম ধরা, আর এক হাতে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সন্তানটা, তাদের যে সন্তানটা ছিল স্বামীর সামনে কোলের দিকে বসানো। উট দাঁড়ায় না, শুধু কান্নাকাটি করে। উটের শরীরে কোনো বল নাই মনে হয়। এবার হালিমার স্বামী বারবার আঘাত করতেছে উটের পিঠে। উট উঠতেছে না। আসমানের দিকে তাকাইয়া উট চোখের পানি ছাইরা দিছে। হিসাবের ভিতরে যে উট আসমানের দিকে তাকাইয়া ছাইরা দিছে, ডাকতেছে মালিক, আমার শরীরে শক্তি আছে। হালিমার স্বামী যদি আমারে আঘাত কইরা মাইরা ফেলায়, তারপরও আমি উট দাঁড়াইব না, কারণ তোমার হাবিব তাদের পিছনে বসা, তারা তোমার হাবিবের সামনে বসা। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে না আসবে আমি উট দাঁড়াইব না। সুবহানাল্লাহ। এবার হালিমার সামনে দিছে তার স্বামী, এরপর উট দাঁড়ায় না। আবার ডাক দিয়ে কয় মালিক, কলমের ভিতর ইলহাম করে কথা ঢাইলা দেন কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। পরিকল্পনাকারী, সর্বোত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। উট আবার ডাক দিছে মালিক, এতদিন কত মক্কার কাফেররা আমাকে চড়াইছে, ও আল্লাহ আমার পিঠে কত কাফের উঠছে, কত কাফেরের হাতে আমার লাগাম ছিল। আজকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে, আর লাগাম থাকবে সাধারণ মানুষের হাতে, তা হইবার পারে না। যতক্ষণ পর্যন্ত নবীর নরম হাতে আমার লাগাম না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি উট দাঁড়াইব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবার হালিমার কলবের ভিতর আল্লাহ তাআলা ঠাইলা দিবেন, শিশু নবীর দ্বারা তুমি এত বরকত পাইলা, তাহলে উটের লাগামটা একটু ধরায়া দেখো। আল্লাহ রাসূলের নরম হাতের ভিতর লাগাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল মুখ কইরা ধইরা রাখছে, আর ধরার সাথে সাথে উট আস্তে এইভাবে দাঁড়ায় হাঁটা শুরু করছে। পিছনে গাধাও হাঁটতেছে, উটও হাঁটে। এক উটের পিঠে চারজন মানুষ। কয়জন? হালিমার সন্তান স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু কষ্ট হইতেছে। এবার হালিমা বলে, তাহলে আমি গাধার পিঠে আসতেছি, কারণ গাধাও কি শক্তিশালী হয়ে গেছে, গাধাও শক্তিশালী। উটের পিঠ থেকে নামছে উনি, নামার পরে গাধার পিঠে উঠছে। এখন দেখা যায় উটের থেকে আবার গাধার শক্তি বেড়ে গেছে। উট শক্তিশালী ঠিক আছে, কিন্তু গাধার থেকে না। গাধার পিঠে উঠা হালিমা এইবার আল্লাহ রাসূলের হাতে লাগাম ধরাইয়া নিজে নিয়ন্ত্রণ কইরা চালাইতেছে। সামনে যেই মহিলারা চলে গেছে, তাকায়া দেখতেছে যে হালিমা দ্রুত গতিতে আসতেছে। এবার হালিমা ওই মহিলাদেরকে অতিক্রম কইরা সামনে যাইতেছে। হাদিসের কিতাবের ভিতরে আসে যে মহিলারা ডাকতেছে, ইয়া হালিমা, হে হালিমা তুমি একটু দাঁড়াও। কি করো? থামো। যে তুমি কি যেই গাদার পিঠে চইরা আসছিলে আমাদের পিছে পিছে, এইটাই কি সেই গাদা? আমাদের উপর একটু দয়া করো, আমরা একসাথে আসছি, একসাথেই যাই। আর এর আগে কি করছে? তাদেরকে রাইখে তারা
চলে আসছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ ওই উটটাই, তোমরা যে ইতিম সন্তানকে আনো নাই, যে ইতিম সন্তানকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলা, আল্লাহ তাআলা ওই সন্তানের মাধ্যমে আমি হালিমাকে বরকত দান করছে। সুবহানাল্লাহ। হালিমারে কি করছে? বরকত দান করছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে যাইয়া দেখতেছে তার বাসায় কিছু ছাগল ছিল, বকরি ছিল। বকরিগুলার কোলানো দুধে ভরপুর। তার যে ফসল ছিল, ফসল পুইরা গেছিল। ওই ফসলগুলিও খুব সুন্দর হইতেছে। খেজুর গাছে নতুন ফুল আসছে, খেজুর হবে। আল্লাহ। সোনায় সোহাগা না? সবদিকে দুর্ভিক্ষ, গরমে সব পুইরে সারখার। কিন্তু এসে দেখতেছি কি, মাঝখান দিয়ে হালিমার ঘর বাড়ি। খেজুর গাছ ছিল কয়েকটা, কেউ লেখে 8টা, কেউ লেখে 9টা। প্রত্যেকটা গাছে খেজুরের ফল আসছে, ফুল আসছে। এবারে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দুধ দহন করলেন। রাত্রিবেলা সবাই নিশ্চিন্তে এইভাবে পান কইরা ঘুমাইলেন। পরের দিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা ওই বকরিগুলো নিয়ে পাহাড়ের উপর তাকায় চইলা যায় ঘাস খাওয়ানোর জন্য। হালিমার বকরিগুলো ঘাস খেয়ে দুধে পরিপূর্ণ হয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে। আর ওই এলাকার যে সমস্ত মানুষ বকরি চড়াইতো, তাদের বকরি ঘাস খায় ঠিক, কিন্তু উলানের ভিতরে দুধ নাই। এইটা কি ছাগলের বরকত নাকি মুহাম্মাদের বরকত? সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই এলাকার লোকজন তাদের রাখালদেরকে বলতো, সাদিয়া হালিমার বকরি যেই জায়গায় চড়ায়, যেই জায়গার ঘাস খাওয়ায়, তোমরাও যাইয়ে ওই জায়গায় ঘাস খাওয়াও। এই দেখা দেখি সবাই বকরি নিয়ে যাইতো হালিমার বকরির পিছে পিছে। কিন্তু সবার বকরিতে ঘাস খাইতো ঠিক, মগর দুধ পাইতো না। শিশু নবীর বরকতে আল্লাহ তাআলা হালিমার ঘরে বরকত দান করছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে বলতেছেন যে, আমাদের সন্তানের কান্নার কারণে আমরা দীর্ঘদিন যাবত ঘুমাইতে পারি নাই। ইসলাম গ্রহণের পরে, আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরপরে। কিন্তু আমরা যখন নাকি মুহাম্মদরে নিয়ে গেছি, ওই দিন তৃপ্তি সহকারে বাচ্চাও দুধ পান করছে, আমরাও দুধ পান করছি। ওই দিন যেইভাবে শান্তিতে ঘুমাইছি, এর আগেও কোনোদিন পারি নাই, এর পরেও কোনোদিন পারি নাই। কারণ কি? জাহান্নামের আগুন থেকে কাউরে উঠাইয়া যদি দুনিয়ার আগুনে ফেলানো হয়, ওই লোক ঘুম করে যাবে। আল্লাহ রাসূল বলেন কি, ওই আগুন তার কাছে কোনো আগুন মনে হইবে না। তাই যেই লোকটা জীবনে ঘুমাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় শান্তিতে কোনো এক রাত, এ যদি হঠাৎ করে শান্তির ঘুম দেয়, পরবর্তীতে যতই শান্তির ঘুম দেয়, ওই রাতের কথা বলতে পারবে? হ্যাঁ, না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লালন পালন করতেছে। হালিমা বলে যে, শিশুর জন্য বরকত, ওই শিশুর সাথে আমি বৈষম্য করতে পারবো না। নিজের সন্তানকে নিজের কাছে রাখতেন না, মুহাম্মদকে নিজের কাছে শোয়াইয়া নিজের সন্তানকে স্বামীর কাছে শোয়াইতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডান পাশের দুধ থেকে দুধ পান করাইতো, আর নিজের সন্তানকে বাম পাশের দুধ পান করাইতো। জীবনে কোনোদিন ডান পাশের দুধে নিজের সন্তানের মুখ লাগায় নাই। নিজের সন্তানের মুখ লাগায় নাই, নিজের সন্তানরেও দুধ পান করায় নাই। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর হওয়ার পরে আল্লাহর রাসূলের বয়স 2 বছর বা 2.5 বছর হওয়ার পরে সবকে সদর অর্থাৎ বক্ষ বিতরণ আল্লাহ রাসূলের সিনা চাক করা হয়েছিল, আমরা জানি না? ছাগল চড়াইতে গেছে তার ভাইয়ের সাথে, ওই যে ভাই হালিমার সন্তান দুধ ভাই, আরো সন্তানরা এইভাবে খেলাধুলা করতেছে আর ছাগল চড়াইতেছে। চড়ানোর সাথে সাথে দেখতেছে যে একজন মানুষ আছে, ধবধবে সাদা, খুব বড়। ওই লোকটা এসে মুহাম্মাদের বুকটা ফাইরে দিছে। দেখলে তো সাধারণ যারা বয়স্ক লোক তারাও ভয় পাইবে না? বাচ্চারা ভয় পাইয়া গেছে। আল্লাহর রাসূলের দুধ ভাই তার জ্বর উঠে গেছে, বাড়িতে যায় খবর কইছে মুহাম্মদ রে কে যেন হত্যা কইরা ফেলাইছে। হালিমা কি টেনশনে আছে না? আরেকজনের সন্তান, আবার নিজের সন্তানের থেকেও ভালোবাসে। হালিমা প্রায় পাগলের মতো হইয়া তাকায় দেখতেছেন, ওই মাঠের দিকে দৌড়তেছেন, যায় দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। কেউ বলেন জমিনের ভিতরে শোয়া অবস্থায় পাইছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। যে বলতেছে, বাবা মুহাম্মদ কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, আম্মা, আসমান থেকে একজন লোক আসছে,
যে এই লোকটা আসার পরে আমার বুকটা ফাইরা দিয়েছে, আমি ব্যথা পাইনি, ভয় পাইছি। এরপরে এখান থেকে কিছু একটা বের কইরা একটা পাত্রের ভিতর রাইখা ধুয়ে আবার লাগাই দিয়েছে। শোনার পরে হালিমা তো এই ঘটনা জীবনে শুনে নাই, শোনার পরে ভয় পেয়ে গেছে। হালিমা ডাক দিয়া কয়, এই সন্তানের বরকত আছে ঠিক, কিন্তু এই সন্তান এখন আর আমার কাছে রাখা ঠিক হইবে না, কারণ এখন রাখলে সমস্যা হইতে পারে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ব্যথা নিয়ে মক্কার জমিনে রওনা দিছে। আমিনার কাছে পৌঁছায় দিবে তার সন্তান, তার আমানত তার কাছে পৌঁছায় দিবে। আমিনার কাছে যাওয়ার পরে মনে হইতেছে আর মুহাম্মাদের শিশু, মুহাম্মাদের ভিতরে এত বরকত, এত তাড়াতাড়ি আমার দিবার মন চায় না, কেমন যেন দিবে দিবে এই জন্য আসছে। বলতেছে কেন আসছো? বলে আপনার সন্তানকে নিয়ে আসছি, রাইখা দেন। ওইলা বিদায় নিয়ে রওনা দিবে। কিছু দূর যাওয়ার পরে আবার আমিনার দরজায় কড়া নাড়তেছে। হালিমা কেন আসছো আবার? বলে আমি আপনার সন্তানকে রেখে যাওয়ার জন্য আসছিলাম। একটু কৌশল করতেছে যে মক্কায় তো মহামারী দেখা দিয়েছে, বসন্ত রোগ দেখা দিয়েছে, আমি যদি মুহাম্মদের রাইখা যাই বসন্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বলেন তো বসন্ত রোগ নবীর জন্য হালাল না হারাম? হারাম। তারা তো আর জানতো না যে ইনি নবী, জানতো না, কিন্তু বরকত পাইতেছে। এবার আমিনা বিবেচনা কইরা দেখলো, হ্যাঁ মক্কার থেকেও তাদের বাড়ির আবহাওয়া ভালো, ওখানে পাঠিয়ে দিল। আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কিছুদিন পরে আবার ওই জায়গায় এইভাবে ওই মহামারীর আকার ধারণ করছে। মহামারী এরপরে আবার মক্কায় নিয়ে আসছে, দিয়ে গেছে। এরপরে আমিনা তার গলার চেন, মালা, এরপরে আপনার কিছু শুকনা খেজুর, কিছু এইভাবে টাকা পয়সা দিতে চাইছে। হালিমা বলে যে এই টাকাগুলি আমার নিজের জন্য আমি হারাম করে নিলাম, এই সন্তানের দ্বারা যেই বরকত পাইছি এরপর যদি আমি কোনো আজর গ্রহণ করি তাহলে এটা হবে আমার বোকামি। কি এই সন্তান কোনো সাধারণ সন্তান না। বলে হালিমা তুমি প্রথমবার সন্তান দিতে আসলা, এরপরে দেখলাম তুমি খুব ভীত অবস্থায় আছো, আবার সন্তানকে নিয়ে গেলাম, মুহাম্মদরে নিয়ে গেলা, তখন কি কারণ ছিল বলো, ঘটনা কি? তখন হালিমা বলতেছে যে এই আপনার সন্তানের সাথে এই ঘটনা ঘটছে, আমি হালিমা ভয় পেয়ে গেছিলাম, ভয় পাইছি। তখন আমিনা ডাক দিয়া কয়, আরে তুমি তো মাত্র একটা ঘটনা দেখছো, এই রকমের আশ্চর্য, জন্মের পরে কয়েকদিনের মধ্যে আমি কয়েকটা আশ্চর্যজনক ঘটনা দেখছি, যে এটা আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ছাড়া আমি কারো কাছে বলি নাই। সুবহানাল্লাহ। এবার দুইজন মহিলা তো কথা হইতেছে, কি কি দেখছো? যে তখন আমিনা বলতেছে যে আমি দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসছে, মুহাম্মদ তখন এইভাবে আমার সামনে কেমন যেন একটা প্রাসাদ ভাইসে উঠছে। কি উঠছে? প্রাসাদের চেহারার সামনে প্রাসাদের একটা ভিডিওর মতো ভাইসে উঠছে। আমি দেখলাম যে ওইটা ঠাস ঠাস করে ভাঙ্গে যাইতেছে, ঠাস ঠাস করে ভাঙ্গে যাইতেছে। আসমান থেকে কিছু তারা খসে খসে পড়তেছে। এরপরে জন্মের আগে আমি যখন পানি উঠাইতে যাইতাম, কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো। আমি যেই পানির ভিতরে হাত দিয়ে পানি উঠাইতাম, ওই কূপের পানি মিষ্টি হয়ে যাইত। এরকমের আরো অনেকগুলো ঘটনা ঘটছে। ইনশাআল্লাহ সিরাতের উপরে আলোচনা চলবে। সিরাতের আলোচনা করে শেষ করা সম্ভব না। আল্লাহর রাসূলের কথা আছে বলে সিরাত, এই সিরাত সম্পর্কে যদি জীবন ভর আলোচনা করা হয়, আল্লাহর রাসূলের বরকতের কথা, আল্লাহর রাসূলের এইভাবে প্রশংসা, এগুলো কিয়ামত চলে আসবে, তারপর শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছে সবথেকে বেশি প্রশংসিত করে। এই মুহাম্মদ নাম, এইটা আরবের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আর কারো রাখা হয় নাই। শিশু নবী জন্মগ্রহণ করছে, আব্দুল মুত্তালিব নাম রাখবে, বাবা থাকলে তো বাবা রাখে, দাদার উপরে দায়িত্ব কি নাম রাখবে, কাবার সামনে নিয়ে গেছে, কাবার মালিক এই ছেলের নাম রাখুন কি? তখন আসমান থেকে একটা আওয়াজ পাইছেন, যে মক্কাবাসী সবাই এই আওয়াজটা শুনছে, যেই ঘটনার সাক্ষী স্বয়ং আবু জাহেল দিছে। কি করছে?
আবু জাহেল সাক্ষী দিয়েছে যে এই ঘটনার সাক্ষী আমি। ডাক দিয়ে কয় মাসমু হাদা তিফল, ও কাবার মালিক এই সন্তানের নাম কি, এই শিশুর নাম কি রাখুন? তখন আসমান থেকে আওয়াজ আসতেছে যে ইসমুহু হাদা তিফলু মুহাম্মাদুন, যে শিশু সন্তানটার নাম রাখো কি মুহাম্মদ, একবার দুইবার না, প্রায় বলা হয় 5 থেকে 6 বার এই আওয়াজ শুনছে। এরপরে নাম রাখা হয়েছে কি মুহাম্মদ, আর এক নাম আহমদ। মুহাম্মদ মানে কি প্রশংসিত, কি সর্বাধিক প্রশংসিত। আর একটা নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম হলো আহমদ, কি আহমদ সর্বাধিক প্রশংসাকারী। এই প্রশংসা করতেন কার? আল্লাহ। হ্যাঁ, আমরা যতই প্রশংসা করি আল্লাহ রাসূলের সমান হবে? না। তো মক্কায় যখন নাকি কাফের মুশরিকরা এইভাবে দাওয়াত দিত যে মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না, ও পাগল, তখন মক্কার বাইরে থেকে আসা লোকজন বলতো নামের অর্থ তো প্রশংসিত, ভালো, যেই লোকরা তোমরা ভালো কইতেছো এই লোক আবার পাগল হয় কেমনে? প্রশংসিত লোক আবার পাগল হয় কেমনে? আর পাগল আবার প্রশংসিত হয় কেমনে? আগ্রহ বাড়ে না? হ্যাঁ, মানুষ নিষিদ্ধ জিনিসের উপরে আকৃষ্ট বেশি হয়, ঠিক না? ঠিক। তো এই দেখার জন্য যাইতে পাগল, এই পাগল দেখার জন্য যাইয়া নিজেরাই পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হইল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন বলে